সুনামগঞ্জে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে পেঁয়াজ রসুনের পাইকারি ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব ৯ সিপিসি ৩ সুনামগঞ্জের একটি বিশেষ দল মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন শ্রীবর্দীপুর ঘোষপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ রফিকুল ইসলাম সোহেল, তার স্ত্রী নার্গিস আক্তার, মোসাম্মদ শাহানা পারভিন, মোহাম্মদ মশিউর রহমান ওরফে মাসুক, মোহাম্মদ মশিউর রহমান এবং তার স্ত্রী রিনা আক্তার। এরা সবাই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। র্যাব জানায়, প্রায় ৫ থেকে ৬ মাস আগে এই সংঘবদ্ধ চক্রটি প্রতারণার উদ্দেশ্যে সপরিবারে সুনামগঞ্জ এসে বাসা ভাড়া নেয় এবং মেসার্স আবদুল্লাহ বাণিজ্যালয় নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে। শুরুতে বাজার দরের চেয়ে কম দামে পেঁয়াজ রসুন ও আলু বিক্রি করে স্থানীয় ব্যবসায়ীদের আস্থা অর্জন করে তারা। পরে বড় চালানের অর্ডার দেওয়ার নামে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি নগদ অর্থ হাতিয়ে নেয় চক্রটি। টাকা পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তারা দোকান এবং মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যায়। এই ঘটনায় এক ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় প্রতারণার মামলা দায়ের করেন। বেসিক্যালি এরা এই কাজটা করতো প্রথমে নিজেরা ইনভেস্ট করতো, নিজেদের পকেটে টাকা খরচ করেই তারা এই কম দামে পেঁয়াজ সাপ্লাইটা স্থানীয় ব্যবসায়ীদেরকে দিত। তো হঠাৎ করে একটা বড় চালানের কথা বলা হয় এবং তখন ব্যবসায়ীদের কাছ থেকে অনেক বড় পরিমাণে টাকা চায় যে একটা বড় একটা চালান আসবে, ৬, ৭, ৮, 10টা পেঁয়াজ আসবে, আপনাদেরকে এই চালানটা ধরতে হলে আমাদেরকে অগ্রিম টাকা দিতে হবে। তো আগে যেহেতু তাদের সাথে এরকম লেনদেন হয়েছে, লেনদেনের কোনো ধরনের ব্যত্যয় হয় নাই, সেই ঘটনার ধারাবাহিকতায় ব্যবসায়ীরাও তাদেরকে টাকা সাপ্লাই করে। এরকম অনেক ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় কারো ১০ লাখ, কারো ১৫ লাখ, কারো ২০ লাখ এবং কারো ৩০ লাখ পর্যন্ত টাকা এখানে ইনভেস্ট হয়েছে মর্মে শোনা যায়। এরকম যখন দেখা যায় কি যে দেখা গেলো ১ কোটি ২ কোটি বা তারও বেশি টাকা নিয়ে হঠাৎ করে এক রাতের মধ্যে তারা সমস্ত টাকা নিয়ে উধাও। পরে র্যাব ৯ সিপিসি ৩ সুনামগঞ্জের একটি দল গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং অভিযানের মাধ্যমে প্রতারক চক্রের ৬ সদস্যকে গাইবান্ধা থেকে গ্রেফতার করে। র্যাব জানায়, এই চক্রটি পূর্বেও দেশের বিভিন্ন জেলায় একই কায়দায় ব্যবসায়ীদের প্রতারণা করেছে এবং বর্তমানে গাইবান্ধা জেলাকে টার্গেট করে নতুন ফাঁদ তৈরি করেছিল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।